আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো দীর্ঘদিন পরে আপনাদের এই ক্লাসটি নিয়ে এসেছি। তো সময়ের ব্যস্ততায় আমরা ক্লাসটি করা হয়নি। তো আজকে আমরা ইনশাআল্লাহ সপ্তম শ্রেণীর আল কাওয়াইদুল লুগাত আল আরাবিয়্যা এই বইয়ের আজকে হচ্ছে আমাদের এই ষষ্ঠ পাঠ। ঠিক আছে, এই ষষ্ঠ পাঠ ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করব। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। তো আসলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আজকে যে টপিক সেটা হচ্ছে ফিআলুল আমরি, ফিল আমর, আকসামুহু তার প্রকার, ওয়া তাসরিফাতুহু এবং তার রূপান্তর। ঠিক আছে, তো দেখেন এখানে উদাহরণগুলো একটু লক্ষ্য করেন আপনারা। এই যে এখানে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে, যে নিচের উদাহরণগুলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথ দেখাও। হ্যাঁ, এই যে দেখেন নিচে দাগ দেওয়া, এগুলো পরে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব। ইরকাব আলা সাইয়ারাতি, ইরকাব আলা সাইয়ারাতি, তুমি গাড়িতে আরোহণ করো। এরপর হচ্ছে ইজতানিবু, ইজতানিবু মিনাজ জন্নি, তোমরা ধারণা থেকে বিরত থাকো। হ্যাঁ, ইসমা তিলাওয়াতাল কুরআনি, তুমি কোরআন তেলাওয়াত শ্রবণ করো। উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তো দেখেন কি বলছে, যে উপরে উদাহরণগুলোতে গভীরভাবে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে নিম্নরেখা বিশিষ্ট, মানে নিচে যে দাগ দেওয়া শব্দগুলো, যথা কি কি শব্দ দেখেন তো, এই যে ইহদিনা, এখানে একটু নুন জব না হবে, তো ইহদিনা, হ্যাঁ ইহদিনা, তারপর হচ্ছে আপনাদের ইরকাব, ইজতানিবু, ইসমা, উদখুলু। তো এই সবগুলো কি আদেশসূচক অর্থ বোঝায়। হ্যাঁ, এই যে ইহদিনা, আমাদের সঠিক পথ দেখাও, আমাদেরকে কি দেখাও, ইহদিনা সঠিক, নাকি ইহদিনা আমাদেরকে কি কি করো, পথ দেখাও, আমাদেরকে পথ দেখাও। ইহদিনা আমাদেরকে পথ দেখাও। তারপর ইরকাব, তুমি আরোহণ করো। এই যে এই জেতানিবু, তোমরা ধারণা কি করো, তোমরা বিরত থাকো। ইসমা, তুমি শ্রবণ করো। উদখুলু, তোমরা প্রবেশ করো। এই সবগুলো হচ্ছে আপনার কি, এই যে দেখেন এই সবগুলো আপনার ফেলে আমর, মানে আদেশসূচক অর্থ বোঝায়, আরবিতে ফেলুল আমরি। ঠিক আছে, তার মানে বুঝলাম যে এই শব্দগুলো কি আমাদের ফেলে আমর বোঝাচ্ছে। এবার দেখেন মূল কায়দাটা। ফেলুল আমরি, ফেলে আমর এর পরিচয়। আল আমরু শব্দটি বাবে নাসরা ইয়াংসুরু এর মাজদার কি, আমারও ইয়া আমুরু, আমারও ইয়া আমুরু, নাসরা ইয়াংসুরু। এর আবেদনিক অর্থ হচ্ছে আদেশ দেওয়া, হুকুম দেওয়া ইত্যাদি। পরিভাষায় আল ফেআলু বলা হয় আল আমরু সিগাতুই ইউতুলাবু বিহা ইনশা ও ফেআলুল কি মুস্তাকবিল, অর্থাৎ যে ফেআল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করার আদেশ নির্দেশ কিংবা অনুরোধ করা বোঝায়। মানে ভবিষ্যৎকালে, যেমন তুমি করো, এটা তো আপনি ভবিষ্যতে করবেন নাকি, তাকে ফেলে আমর বলে। আর সহজ করে বললে যে ফেল দ্বারা কোনো কিছু আদেশ করা হয়। হ্যাঁ, যে তুমি করো, হ্যাঁ তুমি কি খাও, নাকি তুমি বলো কুল, তুমি বলো কুল, তুমি খাও। হ্যাঁ, এইভাবে উংসুর, তুমি সাহায্য করো। হ্যাঁ, ইসমা, হ্যাঁ ইফতাহ, তুমি খোলো। তাহলে ভবিষ্যতে কাজগুলো করবেন। সহজভাবে বলা যায় ফেলে আমর এমন শব্দরূপ যার দ্বারা ভবিষ্যতে কোনো কাজ সম্পাদনের নির্দেশ দেওয়া হয়, ভবিষ্যতে হবে সেটা কি ভবিষ্যতে হবে। ফেলে আমরের প্রকার যদি দেখেন, ফেলে আমর এর প্রকার, ফেলে আমর হচ্ছে আপনার দুই প্রকার। আল আমরু ফিসিগাতি, আল আমরু ফিসিগাতি, আর একটা হচ্ছে আল আমরু বিল্লাম। তার মানে ফেলে আমরটা কয় প্রকার, দুই প্রকার। এক, শব্দরূপ পরিবর্তনের মাধ্যমে গঠিত আমর, আরেকটা হচ্ছে লাম যোগে গঠিত আমর। তো প্রকারগুলো আমরা একটু দেখি, তাহলে একটু ক্লিয়ার হবেন আপনারা। দেখেন প্রথম প্রকারটা আল আমরু বিসিগাহ, আল আমরু বিসিগাতি, এর সংজ্ঞাটা কি, ফেলে মুজারে এর শাব্দিক রূপ পরিবর্তন করে আমর এর সিগা গঠন করা হয়, তাকে আল আমরু বিসিগাতি বলে। অর্থাৎ ফেলে মুজারে থেকে আমরা আমর গঠন করতে পারি, তাই না। যেমনটা দেখেন, যেমন তাফ আলু কি ফেলে মুজারের সিগা, তো তাফল থেকে তাটা বাদ দিয়ে দিলাম, শুরুতে একটা হামজা, যে যুক্ত একটা হামজা নিয়ে আসলাম, যেহেতু আইন কালেমায় জবর, তাই না। আইন কালেমায় জবর বা পেশ থাকলে জের যুক্ত হামজা আনতে হয়, আর আপনার কি জের থাকলে না, উল্টা বলে ফেলছি সম্ভবত আমি। তাহলে তাফা আলু, এই দেখেন তাফা আলু, তো কোথায়, হ্যাঁ তাফা আলু, তো তাফা আলু ফেলে মুজারে সিগা,
তো ফেলে মুজারে সিগা থাকা আমরা কি করছি, আমরা আমরটা গঠন করেছি। এইটুকু আমরা সামনে বলবো, ঠিক আছে, সামনে আসবে। আপাতত আপনাকে এইটুকু বলি, সামনে বিস্তারিত আমরা বলবো এটা কখন জবরযুক্ত হবে, কখন পেশ জের কখন জেরযুক্ত হবে, কখন পেশযুক্ত হবে, সামনে আসবে। এগুলো ওই সময় আমরা বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। এরপর 2 নম্বরটা হচ্ছে আল আমরু বিল লাম, লামের মাধ্যমে ফেলে আমর তৈরি হয়। ফেলে মুজারে এর শুরুতে লামুল আমরি যুক্ত করে যে সিগা গঠন করা হয় তাকে আল আমরু বিল লাম বলে। যেমন দেখেন ইয়াফা আলু, তো লিয়াফ আল সে যেন করে, ইয়াফা আলু সে একজন পুরুষ করছে বা করবে, মুজারের অর্থ। আর লিয়াফা আল সে যেন করে, সে যেন একজন পুরুষ কী করে, করে। এবার দেখেন গঠন প্রণালী, ফেলে মুজারে এর সিকা থেকে ফেলে আমর এর সিকা গঠিত হয়। তাহলে ফেলে মুজারে থেকে, মুদারে তো আপনার আলোচনা পূর্বে কিন্তু গেছে, ফেলে মুজারে থেকে ফেলে আমর এর সিকা কী হয়, গঠিত হয়। যেমন দেখেন মুজারে গয়েব থেকে আমর গয়েব, মুজারে হাজের থেকে আমর হাজের, মুজারে মোতাকাল্লেম থেকে আমর মোতাকাল্লেম, ঠিক আছে, 3টা ভাগে ভাগ করা। গয়েব হাজের মোতাকাল্লেম, গয়েব হাজের মোতাকাল্লেম, গয়েব হাজের মোতাকাল্লেম, গয়েবের 6টা সিগা, হাজেরের 6টা সিগা, মোতাকাল্লেমের 2টা সিগা, এই হলো মোট 14টি সিগা। এবার আসেন পদ্ধতি দেখি আমরা কি করে আমরা তৈরি করব। দেখেন নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করতে হয়, মানে যখন আপনি এগুলো আমরা তৈরি করব। প্রথমে ফেলে মুজারে এর সিগা হতে আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে। যদি আলামতে মুজারে বিলুপ্ত করার পর ফা কালেমাতে সাকিন যুক্ত হয়, তবে প্রথমে একটি হামজা যোগ করতে হবে। আর আইন কালেমায় পেশ যুক্ত হলে হামজাটি পেশ যুক্ত হবে। আর আইন কালেমাতে জবর বা জের হলে শুরুতে জের বিশিষ্ট হামজা যোগ করতে হবে, যেটা আমি পূর্বে আপনাদের বলতে চাইছিলাম। আর লাম কালেমা হরফে সই হলে সাকিন করতে হবে এবং হরফে ইল্লাত হলে বিলুপ্ত করতে হবে। তো এই কথাটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এই যে একটা মুজারের সিগা তাং শুরু, তো প্রথমে কাজটা কি আমাদের, প্রথমে বলছে আমাদেরকে যে আলামতে মুজারে বিলুপ্ত করতে হবে। যে এইটা একটু খেয়াল করবেন, আলামতে মুজারটা বিলুপ্ত করতে হবে। তা আলামতে মুজারটা আমি যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে নুন সোয়াদ র। তাহলে এবার আমরা কি করব, আইন কালেমা দেখবো। আইন কালেমা হচ্ছে সোয়াদ, প্রথমটাকে ফা কালেমা, দ্বিতীয়টাকে আইন কালেমা, তৃতীয়টাকে লাম কালেমা বলে। আপনারা এটা জানেন, না জানলে এখন জানলেন। তাহলে সোয়াদটা হচ্ছে আমাদের আইন কালেমা, যেহেতু আইন কালেমায় পেশ, এই জন্য শুরুতে এই যে আমি একটু তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিই, এই যে শুরুতে আমরা একটা পেশ বিশিষ্ট হামজা নিয়েছি। এখন পেশ বিশিষ্ট কেন নিলাম, কারণ আইন কালেমাতে পেশ, যদি আইন কালেমাতে পেশ থাকে তাহলে আপনি আলামতে মুজারাটাকে বাদ দেওয়ার পরে পেশ বিশিষ্ট একটা হামজা নেবেন। যারা কথাগুলো বুঝতে সমস্যা হচ্ছে ভিডিওটা আপনারা বারবার দেখবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আমি বারবার বলার চেয়ে আপনি যদি ভিডিওটা একটু রিপিট করে দেখেন তাহলে আপনার জন্য উপকার হবে। তাহলে আইন কালেমা যেহেতু পেশ, সেহেতু আমি পেশ বিশিষ্ট হামজা নিয়েছি, ঠিক আছে। এবং শেষ অক্ষরটা যেহেতু আমার হরফে সহি, হরফে সহি কোনগুলো, আলিফ ওয়াও ইয়া বাদে বাকি যত আরবি অক্ষর রয়েছে সবগুলো হচ্ছে কি সহি। আলিফ ওয়াও ইয়া এটিকে বলা হয় হরফে ইল্লাত, মানে রোগাক্রান্ত হরফ। তো হরফে ইল্লাত, তো আলিফ ওয়াও ইয়াকে আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়া এই যে আলিফ, এই যে ওয়াও, এই যে ইয়া, এই আলিফ ওয়াও ইয়াকে বলা হয় হরফে ইল্লাত। হ্যাঁ, এছাড়া বাকি সবগুলো হরফে সহি। তো যেহেতু রটা হরফে সহি, এই জন্য এইখানে সাকিন দেওয়া হয়েছে। আর সোয়াদের মধ্যে মানে আইন কালেমায় যাকে পেশ ছিল এই পেশই থাকবে, তাহলে উংসুর হয়ে গেল। ঠিক তেমনই এইটা দেখেন, এই যে এইটা দেখেন, এই যে তাফতাহ মুজারে ছিগা, প্রথম কাজটা কি, আলামতে মুজারেকে বিলুপ্ত করতে হবে। মানে এই যে তা, আলামতে মুজারে কয়টা, আলিফতা ইয়ানুন, আলিফতা ইয়ানুন, এগুলো হচ্ছে আলামতে মুজারে। আলামতে মুজারেকে বাদ দিয়ে দিলাম, থাকে কি ফাতাহা। ওকে, এখন আমাদেরকে একটা হামজা নিতে হবে। এখন হামজাটাকে আমি জের বিশিষ্ট নিব। এখন একটা কথা হচ্ছে যে জবর বিশিষ্ট হয় না, না জবর বিশিষ্ট হয় না, যেটা নিয়ম সেটাই আপনি শিখতে হবে। শুধুমাত্র হামজাটা জের বিশিষ্ট হবে বা পেশ বিশিষ্ট হবে, জবর বিশিষ্ট হবে না, ঠিক আছে। দেখেন তাহলে কোথায় আসলাম আমরা, দেখেন হ্যাঁ, তাহলে ফাতাহা, ফাতাহা, তাহলে আমাদেরকে প্রথম আমরা একটা হামজা নিলাম। এখন হামজাটাকে জের বিশিষ্ট হবে না জবর বিশিষ্ট হবে, জের বিশিষ্ট হবে। কেন, কারণ এই যে দেখেন আইন কালেমাটা, এখানে আইন কালেমাটা আমাদের জবর দেওয়া। আমরা জানি জবর বা কি আপনার জের থাকলে জের বিশিষ্ট হামজা, আর পেশ থাকলে পেশ বিশিষ্ট হামজা। তাহলে এখানে এই যে জের বিশিষ্ট হামজা কেন, কারণ ওই যে আইন কালেমাতে জবর, আর লাস্টের অক্ষরটা হচ্ছে হা, তাহলে হাটা হচ্ছে হরফে সহি, এই জন্য যে এখানে সাকিন করা হয়েছে, দেখছেন, এই জন্য এখানে সাকিন করেছে, এই জন্য কী হয়ে গেল ইফতা। ঠিক তেমনই ইজতানিবু, এই যে ইজতানিবু, ঠিক আছে, যেহেতু এই যে নুনটা, নুনের মধ্যে জের দেওয়া, এই জন্য। তারপর এটা আপনার বাবে ইফতিহালের আলামত। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে
তাকশা থেকে ইয়াকশি, তাকশা, এই যে তাকশা মুজারে সিগা, তো এই থেকে ইকশি ইয়াটা পড়ে গেছে। কেন যে আমি বলছি যে যদি আপনার কি হয় আলামতে ইয়া হয় আপনার কি এই যে হরফে ইল্লাত হয়, হরফে ইল্লাত হলে বিলুপ্ত করে দিতে হবে, তাহলে ইয়াটা হরফে ইল্লাত, এই জন্য লাস্টটাকে কী করে দিয়েছে, বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এবার দেখেন এই যে আপনার তার মি থেকে ইরমি, ইয়াটা বাদ, কেন বাদ, ওই যে হরফে ইল্লাত, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এবার খেয়াল করেন, মনে রাখবে আমার হাজের মারুফকে আরবি ভাষায় আমরু বিসিগাহ বলা হয়। আমার হাজের মারুফকে আমরু বিসিগাহ বলা হয়। ফেলে মুজারে এর চিহ্ন বিলুপ্ত করার পর ফা কালেমাতে যদি হরকত বিশিষ্ট হয় তবে শেষ অক্ষরে সাকিন যুক্ত হবে। দেখেন আলামতে মুজারে বিলুপ্ত করার পরে, আলামতে মুজারেটা কি আপনার বিলুপ্ত করার পরে যদি ফা কালেমা হরকত বিশিষ্ট হয়, তাহলে দেখেন তো এখানে তা ইদু, এটা মুজারে সিগা, তাহলে তাটা বাদ। এখন আইনি কালেমা ফা কালেমায় কি দেওয়া, দেখেন তো ফা কালেমায় হরকত দেওয়া। যদি সাকিন থাকতো তাহলে আমরা হামজা নিয়ে আসতাম। এই যে আগেরগুলো দেখেন, এই যে আগেরগুলো কিন্তু সাকিন আছে আপনার ফা কালেমা, এই যে দেখেন রয়ের মধ্যে, এই যে খয়ের মধ্যে তা বাদ দিলে খ থাকে, তো এগুলোর মধ্যে আপনার সাকিন ছিল, এই জন্য আপনি হামজা নিয়ে আসছেন। আর এখানে তো হামজা দেওয়া না, আপনার সাকিন দেওয়া নাই, এখানে হরকত দেওয়া আছে, মানে জবর এক জের এক পেশ, এগুলো হরকত, তাই না? এই জন্য সাকিন দেওয়া থাকলে শেষ অক্ষর আপনার শুধু সাকিন করে দিবেন। তাহলে আইনজের আগে ছিল, এখানে আইনজের দালের মধ্যে আগে পেশ ছিল, এখানে সাকিন করে দিচ্ছি, যেহেতু হরফে সহি, ঠিক আছে। আর শব্দের শেষ অক্ষরটি যদি হরফে ইল্লাত হয় তাহলে বিলুপ্ত করতে হবে। যেমন দেখেন তাকি মুজারের সিগা, এটা থেকে তাটা বাদ। তাটা কেন বাদ? কারণ মুজার আলামত, এই জন্য বাদ। তাহলে কোব, এই যে কোব, কবজের কি ছিল, কবজের কি। আর ইয়াটা যেহেতু হরফে ইল্লাত, এই জন্য ইয়াটা বাদ। তাহলে শুধু কি, হ্যাঁ কি, তাকি থেকে কি, এটা আপনার কি আমরা সিগা কি, ওকে। তার মানে একটা অক্ষরটা কিন্তু আমরা বোঝায়। তো ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা এখান থেকে শুরু করবো। মনে রাখবেন আল আমরু বিল্লাহ, এখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকদিন একটু গ্যাপ গেল আমাদের, একটু সমস্যা থাকার কারণে, ঠিক আছে, ব্যস্ততার কারণে বা সময়ের কারণে আমরা, হ্যাঁ। তো যাই হোক ইনশাল্লাহ এখন থেকে আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করবো, এবং কোন বিষয়ে আপনাদের ভিডিও চান সেই বিষয়টা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন, এবং বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে। আপনাদের কমেন্ট পেলে ক্লাস করতে ভালো লাগে শত ব্যস্ততার মাঝেও, হ্যাঁ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।